আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা? আপনারা যে ভিডিওটার জন্য বা যে বিষয়টার জন্য সবথেকে বেশি ওয়েট করতেছেন সেই ভিডিওটাই আজকে আপনাদের কাছে আসতে যাইতেছে। তো ভিডিওটা আমি আগেই করে রাখছি এবং আমি যে বিষয়গুলো আপনাদেরকে মানে টেলিগ্রামে বলছিলাম যে আমার আজকে শিখে ফাট দরকার বা সেই বিষয়টাই করে দরকার। তো আমার এত হইলে আমি আপনার ভিডিওটাকে পাবলিক করব। তো যখনই কি বিষয়টা কমপ্লিট হবে তখন আমি এই ভিডিওটাকে মানে পাবলিক করে দিব। আর আরেকটা বিষয় আমি ডিরেক্টলি বলে রাখি, মানুষ অনেকে ভুল বুঝতেছে বা অনেকে মনে করেন যে আপনারা অনেক ভুল বুঝতে পারেন। ভাই রিফার ভাই তো অনেক ভালো লাগতেছে আমার, কেন জানি। সো আমি তো আপনাদের জন্য ভিডিও করতেছি, আমি তো প্রিডিকশন গুলা বা আমার অ্যানালিসিস গুলো আপনাদের জন্য করতেছি। তো অনেকে অনেক ধরনের মন্তব্য করে, ক্লিয়ার কাট কথা আমি আপনাদের জন্য করতেছি। তো আপনাদের কাছে চাবো না তো কার কাছে চাবো, তাই না? তো আজকেও চাবো, সেটা পরে বলতেছি, ঠিক আছে? তো ভিডিওটা আগে সুন্দর করে শুরু করি। জুলাই মাসের প্রিডিকশন ভিডিও কেমন হইতে যাইতেছে জুলাই মাস। তো এই বিষয়টা শুরু করার আগে সুন্দর করে আমি 4টা ডিসক্লেমার দিই। সর্বপ্রথম যে ডিসক্লেমারটা, যে আমি ভাই কোনো সার্টিফাইড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না। তো আমি কোনো প্রকার কোনো ফাইন্যান্সিয়াল ভিডিও করতেছি না। আমার ভিডিওটা সম্পূর্ণভাবে আপনাদের শিখানোর জন্য এবং এই বিষয়ে এই ভিডিওর সকল ধরনের তথ্য আপনাদের শিক্ষা ও এডুকেশনাল পারপাসে তৈরি করা হয়েছে। এই ভিডিও থেকে আপনি দয়া করে কোনো প্রকার ফাইন্যান্সিয়াল ডিসিশন নেবেন না, ঠিক আছে? 2 নম্বর কথা, আমি যে আজকের ভিডিওটা করতেছি এই ভিডিওটাতে এটা কোনো বাইবেল না যে আপনাকে 100% ফলো বা এই ভিডিওটা 100% হইতে হবে, ঠিক আছে? আমি একজন সাধারণ মানুষ, আমার ভুল হইতে পারে এবং 100% গ্যারান্টি সহকারে আমি আপনাকে বলবো যে আমার ভুল হবেই। কোনো না কোনো জায়গায় কোনো না কোনো ভাবে আমার ভুল হবে। তো আপনি 100%, আপনি চোখ বন্ধ করে যদি আমার বসে থাকেন যে আকাশ ভাইয়ের ভিডিও দেখে আমি করবো, সেটা ভাই দয়া করে করবেন না। আমার ভুল হবেই আজকের মানে আমি যে প্রিডিকশনটা করবো এই ভিডিওর মধ্যে, এই প্রিডিকশনের মধ্যে ভুল হবেই। 3 নম্বর বিষয়, গত মাসে জুন মাসে প্রিডিকশন করছিলাম। তো 1 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত প্রিডিকশন গুলো যা কিছু আছে সব মনে করেন মিলে গেছিল। 26 তারিখের প্রিডিকশন মিলে নাই। 22 তারিখ থেকে আমি বলে আসতেছি 26 তারিখে মার্কেট ডাম্প হওয়ার সম্ভাবনা আছে। 22 তারিখে 10-15 বার বলছি, 23 তারিখে বলছি, 24 তারিখে বলছি, 25 তারিখে বলছি, 26 তারিখেও আমি বলছি যে মার্কেট মানে ডাউন হওয়ার সম্ভাবনা আছে। 27 তারিখে আমি বলছি যে 26 তারিখের পরে মার্কেট ডাউন হওয়ার সম্ভাবনা আছে। 26 তারিখ কাইটা যাওয়ার পরও তারপরে মার্কেট ডাউন হয় নাই। তো এইখানে দুইজন মানুষ দুইটা আমাকে কমেন্টস করছে, দুটো কমেন্টস আপনি দেখলে আপনি বোঝা যাবেন। 16 তারিখে ভিডিওতে আমি বলছিলাম যে ধরেন মার্কেট ডাউন হওয়ার সম্ভাবনা আছে 18 তারিখে রেড কার্ড যদি না হয়, কিন্তু যদি সেদিন যদি মনে করি যে ডোনাল্ড ট্রাম্প আইসা বললো যে আমার সাথে কোনো একটা দেশের মানে বা চায়নার সাথে বা কানাডার সাথে ট্রেড ডিল হয়ে যাচ্ছে বা বাণিজ্য চুক্তি হয়ে যাবে, ট্যারিফ যে করছিলাম সেই ট্যারিফ বাদ দিয়ে দিব, তাহলে কি হবে? 18 তারিখে আমি ডাম্প ধরলাম কিন্তু বাণিজ্য চুক্তি হইলো, মার্কেট তাহলে পাম্প দেবে। তো দুজন ব্যক্তি যে কমেন্টস করছে, 26 তারিখে আমি বলতেছিলাম ডাম্প হওয়ার সম্ভাবনা আছে, ডাম্প হওয়ার সম্ভাবনা আছে। 26 তারিখ রাতের বেলা আমাকে আমারে মানে আপনাদের মতো ভিডিও দেখে সেই লোক আমারে হঠাৎ করে টেলিগ্রামে মেসেজ দিয়েছে, আমি টেলিগ্রামে কাউকে রিপ্লাই করি না। তো উনি আমারে বলতেছে যে ভাই আপনি যে বলতেছেন 26 তারিখে ডাউন, তো সেটা তো ঠিক আছে, কিন্তু 26 তারিখ রাতের বেলা এই ট্রাম্প একটা নিউজ দিছে, ট্রাম্প একটা টুইট করছে যে চায়নার সাথে তাদের বাণিজ্য চুক্তি হয়ে গেছে, তাহলে কিন্তু আর ডাউন হওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ আপনি কিন্তু এই বিষয়টা খুব ভালো করে বুঝা দিচ্ছিলেন, তাহলে এখন কেন বলতেছেন? কারণ সেই নিউজটা আমি আর দেখি নাই, তো ডাউন হওয়ার সম্ভাবনা নাই। তখন আমি বললাম যে হ্যাঁ ভাই আপনি তো 100% ঠিকই বলছেন, আমি তো বিষয়টা খেয়াল করি নাই। তো ওই লোক দেখেন বিষয়টাকে মার্কেট আপডেট থাকার চেষ্টা করছে, বিষয়গুলো বোঝার চেষ্টা করছে। তো আমি ডেট ওয়াইজ যদি বলি যে আগামী 10 তারিখে মার্কেট ডাউন বা পাম্প হবে, এবং 10 তারিখে যদি ডোনাল্ড ট্রাম্প আইসা বলে যে চায়নার উপর আরো 50% শুল্ক বাড়া দিলাম, তাইলে মার্কেট কিন্তু উল্টা মুভ নেবে, এটা মাথায় রাখার চেষ্টা করবেন। আমি প্রায় 1 মাস আগে প্রিডিকশন মানে কি যে বিষয়গুলো যাই না সেইগুলোকে রিসার্চ করার চেষ্টা করতেছি, কিন্তু ওই একজ্যাক্ট ডেটে অন্য কোনো বিষয় যদি ঘটে যায় সেটার কিন্তু বিপরীত মুখ নেবে। তো 2 নম্বর আরেকটা জিনিস বলি, আরেকটা এক্সাম্পল দিই তারপর ভিডিওটা শুরু করি। তো সেই দিন যে সেই ব্যক্তি আমারে বলছে, ইউটিউবে আমার এক ভাই কমেন্টস করছে যে ভাই আপনি 26 তারিখে ডাউন ডাউন বলতেছিলেন, তো আমি তো সব কিনে আপনার জন্য মারা খায় বসে আছি, ঠিক আছে? তো আমি কিন্তু 16 তারিখের ভিডিওতে ক্লিয়ার করে বলে দিছিলাম যে দেখেন
আগামী সপ্তাহে পাম্প হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু যদি বা ট্রেড ডিল না হয় তাহলে ডাউন হবে। আবার আরেকটা জিনিস, আগামী সপ্তাহে ডাউন হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু যে সেই দিনকে আপনি ডাউন ধৈর্য রাখেন যে ডাউন হবে বা হইতেছে, ধরেন যে মার্কেট এখানে আছে, ডাউন হওয়া শুরু করতেছে, এই সময় ডোনাল্ড ট্রাম্প এসে বললো যে কোন একটা দেশের সাথে আমার ট্রেড ডিল হয়ে গেছে, তাহলে আবার পাম্প, ঠিক আছে? তো এই বিষয়গুলা ক্লিয়ার বোঝার চেষ্টা করবেন। লাস্ট আরেকটা জিনিস খুব ভালো করে মাথায় রাখার বা বোঝার চেষ্টা করবেন, সেটা কি, যে আমি আজকে ডেট ওয়াইজ এই সামনের একটা মাস কিরকম হইতে পারে, কি হইতে পারে, কি পরিমাণ মনে করেন যে মানে ইনফরমেশন গ্যাদার করতে পারে, কি পরিমাণ প্রিডিকশন করতে পারে, কি পরিমাণ ব্রেনকে ইউজ করে সেই ডেট ওয়াইজ সেই অতীতের ডাটা সেদিন ম্যাচিং করে একটা রেজাল্টে আসতেছি। তার মানে আমি একজন মানুষ ভাই, বুঝতে পারছেন? আমি কোনো ফ্রেস্তা না। আমারে ভাই আপনি মন চাইলে আপনি যা খুশি তাই গালিগালাজ করতে পারেন, শয়তান ময়দান যা খুশি তাই করতে পারেন, কিন্তু আমি মানুষ, ভুল হইতেই পারে। তো আমি ডেট ওয়াইজ আপনাকে প্রিডিকশন দিব, সেই ডেট ওয়াইজ আগে পিছে আপনারা তখন মনে করেন আগামী 25 তারিখে আমি একটা প্রিডিকশন দিলাম, আপনারা সেই ডেট ওয়াইজ তার আগে পিছে মনে করেন যে 10 তারিখের পরে কোন একটা অ্যানাউন্সমেন্ট আসলো, তো সেই অ্যানাউন্সমেন্টের সাথে আপনি আমার প্রিডিকশনের ডেটগুলো লিখে রাখলেন, নিচে আবার লিখে রাখবেন যে 10 তারিখে, সরি 25 তারিখে অমুক বিষয়ে আসার সম্ভাবনা আছে, এর মধ্যে 15 তারিখে আবার আরেকটা নিউজ আসলো, তারপরে সেটা নিচে আবারও লেখা রাখবেন, ঠিক 25 তারিখের একদিন বা 2 দিন আগে সবগুলো একসাথে ম্যাচিং করে তারপরে আপনি ডিসিশন নেবেন। তো ভিডিওটা শুরু করি, অনেক বকবক করে ফেললাম। ডেট ওয়াইজ বলে দিই, কারণ কি মানুষ ডেট ওয়াইজ শুনতে বেশি করে। আমি আমার ইনফো গ্রুপে এই বিষয় নিয়ে ডিটেইলে সবকিছু বুঝাই দিব, যারা ইনফো গ্রুপে আছে তারা ডিটেল ওয়াইজ মনে করেন বুঝতে পারবে। 2 নম্বর আরেকটা জিনিস, ইনফো গ্রুপে গত মাসে আমার রেফারেলে যারা নাকি মনে করেন অ্যাকাউন্ট করছে, শুধুমাত্র সেই ব্যক্তিগুলা থেকে নিয়েছি, এবং আগামী মাসেও যারা নাকি অনলি আমার রেফার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করবে, আগামী মাসে শুধুমাত্র সেই ব্যক্তিগুলাকে আমি নিব। বিষয়টা আবার মানে কনফার্ম করে দিলাম। 1 তারিখ থেকে 3 তারিখ মার্কেট নর্মাল পাম্প এন্ড মার্কেট ক্রিটিক্যাল পাম্প অর ডাম্প দেখাবে। 1 তারিখ থেকে 3 তারিখ মার্কেট ক্রিটিক্যাল পাম্প এবং ডাম্প দেখাবে। 4 তারিখটা সবথেকে বেশি ক্রিটিক্যাল, মার্কেট ডাউন হওয়ার সম্ভাবনা আছে। তবে 26 তারিখে ডোনাল্ড ট্রাম্প একটা বিষয় বলছে, যখন নাকি আমি 26 তারিখে বলছিলাম, গত 26 তারিখে, যে মার্কেট ডাম্প হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সেদিন ডোনাল্ড ট্রাম্প একটা টুইট করছিল যে চায়নার সাথে আমাদের বাণিজ্য চুক্তি হয়ে গেছে, এবং সেই বাণিজ্য চুক্তিটা আগামী 4 তারিখে আমরা অফিসিয়ালি প্রকাশ করব। সেই নিউজটার মাধ্যমে 26 তারিখে দামটাকে ডোনাল্ড ট্রাম্প আটকা দিছে, এবং 4 তারিখে দাম পাওয়ার সম্ভাবনা আছে। এই টুইটটার মাধ্যমেই মনে করে বোঝা যায়। যদি মনে করেন 4 তারিখে বা ডোনাল্ড ট্রাম্প আইসা যদি এই বিষয়টা 100% কনফার্ম করে বা চায়নার পক্ষ থেকে কনফার্ম করে, তাহলে 4 তারিখে ডাউন হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু যদি এই ধরনের কোনো নিউজ না আসে, কোনো ধরনের পজিটিভ বা নেগেটিভ কোনো ধরনের কোনো কিছু না আসে, তাহলে 4 তারিখে আমরা একটা ডাউন দেখার সম্ভাবনা অনেক বেশি। 5 তারিখও নর্মালি আমরা যদি 4 তারিখে মনে করেন ডাউন হয়, 5 তারিখেও সেই বিষয়টা থাকবে। 6 এবং 7 তারিখ রিস্কি পাম্প আসার সম্ভাবনা অনেক বেশি, যে বিষয়টা রিস্কি পাম্প, ঠিক আছে, বোঝার চেষ্টা করবেন। 8 তারিখ 9 তারিখ মার্কেট নর্মালি ডাউনওয়াইজ বা সাইডওয়াইজ থাকবে, ঠিক আছে। 10 তারিখে মার্কেট মানে সে ঠিক নর্মাল অবস্থায় থাকতে পারে। 10 তারিখ হয়েছে আমার কাছে কোনো প্রকার মানে আমি সে ডিসিশন আসতে পারি নাই, সো নর্মালি যেভাবে থাকে স্ক্যালপিং করার চেষ্টা করব। 11 থেকে 12 তারিখে মার্কেট নর্মালি পাম্প আসা শুরু করবে বা হালকা পাম্প আসা শুরু করবে। 13 তারিখে মার্কেটে আবারও একটা কারেকশন বা ছোটখাটো মনে রিটেস্ট করার সম্ভাবনা অনেক বেশি। 8 থেকে 10 তারিখ 11 তারিখ পর্যন্ত যে পরিমাণ মার্কেট পাম্প বা আপ হওয়ার সম্ভাবনা আছে, সেখান থেকে রিটেস্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। 14 থেকে 15 তারিখ মার্কেট অনেক রিস্কি, ঠিক আছে, তো মার্কেট খুবই রিস্কি। তো এই সময়টা একটুখানি ভাইবের চিন্তা অবস্থা বুঝে আপডেট নিয়ে তারপর আপনি মনে করেন যে ট্রেড করবেন। 16 থেকে 18 তারিখ মার্কেট একটা বিগ কারেকশন নেবে। 19 থেকে 20 তারিখ মার্কেট আবার সেই যে বিগ কারেকশন নিচ্ছে সেখান থেকে ব্যাক করা শুরু করবে, ঠিক আছে, বা স্লোলি ব্যাক করা শুরু করবে, ঠিক আছে। 22 তারিখে আবার একটা ডাউন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। 21-23 তারিখ মার্কেট পাম্প অথবা নর্মালি ব্যাক করার চেষ্টা করবে, বা মার্কেট আবার মনে করবে যে আগের জায়গায় আসার বা ব্যাক করার চেষ্টা করবে। 21 থেকে 25 তারিখ সেম অবস্থা থাকার সম্ভাবনা আছে। 25 তারিখ না, 21 থেকে 24 তারিখ এসে নর্মালি পাম্প বা হালকা হালকা পাম্প করে ব্যাক করার চেষ্টা করবে। 21 থেকে 24 তারিখ। 25 আর 26 রিস্কি হাই পাম্প হওয়ার সম্ভাবনা আছে। রিস্কি হাই পাম্প মানে কি, যে উপরে গেল আবার নামলো, আবার উপরে গেল আবার নামলো, ঠিক এই ধরনের অবস্থা। এবং
28 এবং 28 থেকে 30 তারিখ মার্কেটে মানে ফুল কন্ডিশন চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এমনও হইতে পারে যে 28 থেকে 30 তারিখের পরে মার্কেটে একটা মানে বিগ মুভমেন্ট নেবে। কিরকম বিগ মুভমেন্ট নেবে সেটা এখন থেকে আমি 100% কনফার্ম না, বা বোঝাও যাইতেছে না। 31 তারিখ নর্মালি আবার মনে করেন যে মার্কেট যে জায়গাতে আছে সেই জায়গাতে একটা স্থির অবস্থায় থেকে মনে মধ্যে পরিস্থিতি বোঝার চেষ্টা করবে যে আসলে বা কি ধরনের কি করতেছে। তো এখন ইনফো গ্রুপে 31 তারিখে টোটালি মনে করেন যে জয়নিং ডেট ক্লোজ করে দেওয়া হবে। আগামী মাসের 25 থেকে 30 তারিখ আবার মনে করেন জয়নিং ওপেন করা হবে, ঠিক আছে। এবং ইনফো গ্রুপে কারা জয়েন করতে পারবেন আবার বা কারা সাবমিট করতে পারবেন সেই জিনিসটা বলে রাখি। প্রথমত যারা নাকি আমি আজকে আমার নিচে ভিডিওর নিচে 3টা এক্সচেঞ্জের লিঙ্ক দিতেছি যাতে আপনারা সকলেই জয়েন করতে পারেন সেই বিষয়টা খেয়াল রেখা। বিএক্স, এমএক্সি আর বিটমার্ট এই 3টা লিঙ্ক দিতেছি, রেফারেল লিঙ্ক। আপনারা যারা যারা জয়েন করবেন ইনফো গ্রুপে শুধু তারাই ইনফো গ্রুপে জয়েন হওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবেন, আর মাত্র $5, যেটা নাকি মনে করেন যে গতকালকে আমি ক্লোজ করে দিছি। কিন্তু যারা যারা জয়েন হয়েছে একদিনে $5 তাদের ব্যাক 100% আইসা পড়ছে, এটুকু বলতে পারি। এখন তারা মনে করি পুরো মাস বসে বসে আপডেট নিবে। আমি এটা কোনো ট্রেড গ্রুপ না, সিগন্যাল গ্রুপ না, আমি যা করি সেগুলো আমি সেখানে শেয়ার করার চেষ্টা করি, ঠিক আছে। আর 2 নম্বর বিষয়, আপনি যদি মনে করেন যে আমার রেফারেলে অ্যাকাউন্ট করে থাকেন, আগামী মাসের সিস্টেমটা এমন হবে আপনি আমার যে রেফারেলে যে এক্সচেঞ্জে অ্যাকাউন্ট করছেন সেই এক্সচেঞ্জেস থেকেই আপনার কাছে আমি পেমেন্টটা নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তো আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।